আল্লাহ কেন কাউকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন? কখনো কি ভেবেছেন যে মানুষটিকে হারিয়ে আপনি কাঁদছেন, আল্লাহ হয়তো তাকেই আপনার ক্ষতি থেকে বাঁচানোর জন্য দূরে সরিয়ে দিয়েছেন? জীবনে চলার পথে আমরা অনেক মানুষের সংস্পর্শে আসি, কাউকে আপন করে নিই, আবার কেউ কেউ সময়ের স্রোতে হারিয়ে যায়। কিন্তু কখনো কি মনে হয়েছে কেন কিছু মানুষ যাদের আমরা খুব ভালোবাসি বা যাদের উপর খুব নির্ভর করি, তারা হঠাৎ করে আমাদের জীবন থেকে দূরে সরে যায়? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর পেছনে গভীর আধ্যাত্মিক এবং বাস্তবিক কারণ নিহিত রয়েছে। এটি কোনো শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রহমত বা করুণা। আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। এক, আপনার সুরক্ষার জন্য। অনেক সময় আল্লাহ এমন মানুষদের আপনার জীবন থেকে সরিয়ে দেন যারা আপনার জন্য ক্ষতিকর। হতে পারে তাদের উদ্দেশ্য ভালো ছিল না, বা তাদের সঙ্গ আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ধ্বংসাত্মক হতো। আপনি হয়তো তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেন না, কিন্তু আল্লাহ ভবিষ্যতের সবকিছু সম্পর্কে অবগত। তিনি এমন কথোপকথন শুনেন যা আপনি শোনেন না, এবং এমন উদ্দেশ্য দেখেন যা আপনার অজানা। তাই যা আপনার কাছে বিচ্ছেদ বা হারানোর যন্ত্রণা মনে হচ্ছে, তা আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি সুরক্ষা। 2, আপনাকে আরো শক্তিশালী করার জন্য। আল্লাহ মাঝে মাঝে আপনার হৃদয় ভাঙেন আপনার আত্মাকে রক্ষা করার জন্য। যখন আপনি কোনো আপনজনকে হারানোর কষ্টে থাকেন, তখন আপনি মানসিকভাবে আরো শক্তিশালী হয়ে ওঠেন। এই কঠিন পরিস্থিতি আপনাকে শেখায় কিভাবে একা চলতে হয় এবং শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করতে হয়। এই অভিজ্ঞতাগুলো আপনাকে ভবিষ্যতের বড় কোনো ঝড় মোকাবেলার জন্য প্রস্তুত করে তোলে। হারানোর বেদনা আপনাকে আধ্যাত্মিকভাবে পরিণত করে এবং আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে আরো গভীর করে তোলে। 3, আপনার দোয়ার জবাব হিসেবে। আপনি হয়তো আল্লাহর কাছে শান্তি, শক্তি বা সঠিক পথের জন্য দোয়া করেছেন। আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আপনাকে কষ্টদায়ক সম্পর্ক থেকে মুক্তি দেওয়া হয়। যে মানুষটি আপনার মানসিক অশান্তির কারণ, তাকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমেই আল্লাহ আপনাকে শান্তি দান করেন। তাই যা আপনার কাছে হৃদয় বিদারক মনে হচ্ছে, তা হয়তো আপনারই করা কোনো দোয়ার ফল। 4, আপনাকে আল্লাহর নিকটবর্তী করার জন্য। কখনো কখনো আমরা দুনিয়াবি সম্পর্কে এতটাই মগ্ন হয়ে যাই যে আমাদের স্রষ্টাকেই ভুলে যাই। আল্লাহ তখন সেই সম্পর্কগুলো ছিন্ন করে দেন যাতে আমরা তাঁর দিকে ফিরে আসি। যখন পৃথিবীর সব আশ্রয় শেষ হয়ে যায়, তখন আমরা একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় খুঁজি। এই একাকিত্ব এবং বিচ্ছিন্নতা আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে এবং শেখায় যে একমাত্র আল্লাহই চিরস্থায়ী। 5, উত্তম কিছুর জন্য জায়গা তৈরি করতে। আল্লাহ যখন আপনার জীবন থেকে কাউকে সরিয়ে নেন, তার মানে হলো তিনি আপনার জন্য আরও উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। পুরনো এবং ক্ষতিকর সম্পর্ক শেষ না হলে নতুন এবং সুন্দর কিছুর আগমন সম্ভব নয়। বিশ্বাস রাখতে হবে যে এই শূন্যস্থান পূরণ করার জন্য আল্লাহ আরও ভালো কাউকে পাঠাবেন, বা আপনাকে এমন কিছু দান করবেন যা আপনার জন্য মঙ্গলজনক। প্রতিটি সমাপ্তি একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। 6, এটি একটি পরীক্ষা। জীবনের প্রতিটি ঘটনাই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কাউকে হারানোর বেদনাও আপনার ঈমান এবং ধৈর্যের পরীক্ষা। আল্লাহ দেখতে চান আপনি এই কঠিন সময়ে তার উপর কতটা ভরসা রাখেন এবং তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকেন কিনা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনার জন্য রয়েছে মহৎ পুরস্কার। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি আপনার জন্য নির্ধারিত হয়ে থাকে, তবে কোনো কিছুই তাকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর যদি কেউ আপনার জন্য নির্ধারিত না হয়, তবে আপনার সমস্ত চেষ্টাও তাকে ধরে রাখতে পারবে না। তাই কারো চলে যাওয়ায় হতাশ না হয়ে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন, কারণ তার পরিকল্পনা আমাদের ভাবনার চেয়েও অনেক উত্তম এবং তার প্রতিটি সিদ্ধান্তের পেছনেই গভীর হিকমত ও কল্যাণ নিহিত থাকে।